একজন যুবকের লাশ একটা পুকুরের নিচে কিন্তু পাওয়া গেছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা আছি বিশ্বনাথ দয়ামির ইউনিয়নে আছি। তো দেখাইবার চেষ্টা করলাম যে হঠাৎ করে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটা একটু দেখাইবার চেষ্টা করলাম যে লাশটা লইয়া যাওয়া হয়েছে। যতটুকু জানি যে এই ময়নাতদন্ত করা লাগে ইতিমধ্যে কিন্তু তার পরিবারের স্বজনদের লাগে মাথার চেষ্টা কিতা হয়েছে ঘটনা বা কিভাবে তার ছেলে মারা গেছেন এই পরিবারের সদস্য লাগে কিতা হয়েছিল ঘটনাটা। আমি কিতা কইতাম কথা আমি আমার ভয় কইলো 8:30 পান্ডার মারি আনি 7:30 পান্ডাতে কইলো ওটা সার আলো মাই কইলো দিকেছিল হুতায় আই খাইলাইয়া কইলা একটা বানাইছে আমি আই কইয়া থেকে লো আর নাই আমি লেখা বড় যাই না কোনটা বন্ধ যাই না কোনটা জানি না ও তাইনো জানি না ও হয়েছে সিলেট থাকি 11টার সময় 11:30 তো 10 কথা আইয়া কইলাম রে হুতা তো ভাই কই বলে তান্ডাতে উড়ে তো এলাম না আই সিলেট থেকে আইছি হ্যাঁ ওখান আমি কিতা করবো ও ভাই ফোন যায় ফোন ধরে না ফোন যায় ফোন ধরে না আমি তার আব্বা ওখান আমরা তো বেবার না বিয়ানে 8টার সময় গরু লিয়া বাড়াইছি ও রাস্তা তানোর আব্বা ক্লান্ত হয়ে গেছে মারতে আমরা একটু বাইরে মাতে এই এলাকার নামটা কিতা বা যে মারা গেছেন তানোর নামটা কিতা। নাম হইল গ্রামের নাম হইল খাবারিপাড়া আর খাবারিপাড়া হইল গ্রামের নাম। যে মারা গেছেন তাই হইলো আমার মামাতো ভাই আমার মামা তাই। তো আমি সকালে খবর পাইছি যে তাই খেবা খারা মারিয়া গাছের লগে জ্বলাইয়া ধুইয়া গেছে। তো আমি খবর পাইয়া আমি তাৎক্ষণিক আইসি কেন আইয়া দেখছি তাই সে জ্বলাইয়া তো রাখছে খেবা খারা আসলে আমরা দেখছি না। বিষয়টা তো আসলে খুব মর্মান্তকর। আমার কইতাম পারলাম আমার নাম হইল নুরুজ্জামান মিনার। যে মারা গেছেন তার নাম হইল মোহাম্মদ ইকবাল হোসেন আমার ছোট ভাই। বয়স কত 30 বছর। যাই হোক ইকবাল হোসেনের লাশটা কিন্তু এই জায়গাত কিন্তু মিলছে ঝুলন্ত অবস্থায়। তার পরিবারের স্বজনটা কিন্তু ইতিমধ্যে তারা দেখা এই জায়গাটা পরিদর্শন করা। পাশাপাশি তার বয়স হয়েছে গিয়া 30 বছর। আমরা যতটুকু জানতাম যে জায়গাত কিন্তু লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এই জায়গাত কিন্তু দেখতাম আমি এখন পর্যন্ত জুতা সব কিছু রাখা হয়েছে। তার আব্বা বা এই এলাকার সকল স্থানীয় যারা আছেন সকলেও দেখাইরা আসলে এই ঘটনাটা খুবই মর্মান্তিক। আর একটা মর্মান্তিক ঘটনায় কিন্তু এই এলাকায় এখন পর্যন্ত তুলপার। পাশাপাশি এই এলাকার একটা সুখের ছায়ালাম আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যে ঘটনাটা করছে আমরা একটু তারা স্বজন যারা আছেন তারা লোক একটু মাতার চেষ্টা করলাম আসলে এই ঘটনাটা কিতা হয়েছে বা তারা কিভাবে লাশ পাইছিলা আর হঠাৎ করিয়া যে এই জায়গাত লাশটা ফালাইলা ছিল আসলে এই ঠিক সন্ধ্যা মুহূর্তে আমরা লাইভে ঢুকছি। দুঃখিত আন্তরিকভাবে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যে আমরা একটু বাইলোকে মাথার চেষ্টা করি আসলে কি হয়েছিল ঘটনাটা বা কি লাগছে ঘটনাটা হইলো যে গাছটা যেটা এটাও গাছও মাঝে তার কালকে সকাল 8টা রাত 8টাত গেছে বার হইয়া তার মার যায় বাজার উজার করিয়া ফানুন লইয়া আইছে দিয়া কইছে আইয়া চাহ খাইব কইও বার হইয়া গেছে। তার টেলিফোনও ফোন আইছে খেবা খারাপ ফোন দিছে জানি না তো আমরা তার মায়েও কইতে পারত নাই ও ফোন পাইয়া বার হইয়া গেছে। এখন আর হে আয় না তার মায় তার বাইয়ে তার বাপে টেলিফোন দিন ফোন তো আর ধরে না ধরায় ও তারা সাইড বাজে খুঁজাখুঁজি করছেন আমরা কাছে ফোন করছেন কইছে আমরা কেন আইছে না। সকালে তান গরু লইয়া বাড়াইছেন দেখা যায় ও যে ডালো লগে ফাও গাড়া মাটিত বান্দা ফাঁসি লাগাইল নাই বান্দা লাগেন ও খবর হয় আর পুলিশও খবর দিছেন পুলিশ আইছে পুলিশ আইয়া লাশ লইয়া গেছে। এখন বর্তমানে উসমানিত আছে যত পোস্টমর্টম করার দায়। তা আমরা থানা তো কইছি যে আপনারা দেখো গা তদন্ত করিয়া আমরা তো দেখছি না খেবা কারা কিতা করছে আপনারা তদন্ত করিয়া দেখো গা সত্য ঘটনাটা আপনারা আল্লাহর কাছে উদ্ঘাটন করিয়া দেব। আমরা অতি হিসাবে আমরা আশ্বস্ত করছেন তাই এটা তদন্ত করিয়া সত্য ঘটনা আমরা উদ্ঘাটন করিয়া দিবা। যে সময় তাই মানে এই সময় টাইম কটা আছে যে সময় পাইছো না এই সময় 7:30 থেকে 8টা হইব অনুমান টাইম সকাল তো যে সময় লাশটা পাইছেন এই সময় মানে এলাকার যারা আছেন বা স্থানীয় প্রশাসন যারা আছেন তারা কোনো খবর দেওয়া গেছে না বাদে প্রশাসন যোগাযোগ করে প্রশাসন লোক আইছে দারোগা নুরুল সাহেব উসমানীনগর থানার তাই না আইসুন তাদের লোকে আমরা মাত হইছে আমরা গেছিলাম তারাও কইছেন আরো কিছু যারা কনস্টেবল এরা কইছেন বা ইমলা লাশটা আমরা কোনো ফাঁসি লাগাই লাশ দেখছি না এখন মাটির লোকে লাগাইল ফাওটা মাটির লোকে লাগাইল আঠুর লোকে গাড়া এখন ইমলা ফাঁসি লাগে গেলে এটা থানার কনস্টেবল আমরা কইছেন যে আমরা ইমলা কোনো আনো দেখছি না। তবে আপনারা দেখুক আমরা তো আর দেখছি না আমরাও দেখছি না খেবা খারা মারছে মারিয়া যদি থাকে এখন আমরা চাইলে আমার গেলে সুষ্ঠু তদন্ত করিয়া যদি কেউ মারিয়া থাকে তার সুষ্ঠু বিচারটা হইতো। আমরা ধারণা করলাম তারে মারা হয়ে গেছে যে বা যারা কেউ মারিয়া অন্য বান্ধা তৈরি আছে ফাঁসি লাগাইল না এটা একবারে ডেফিনেটলি ফাঁসি লাগাইল নাই। যদি ফাঁসি লাগাইল তো আপনার উষা গাছের লোকে লাগলো না মাটির লোকে অলরেডি একবারে আটু গাড়া
ফাওটা একবারে আপনারা দেখবা নি অনু একবারে ফাও বেন্ড তো তাই না একবারে তানোর একবারে আত্মীয় তাই নো দেখছুন মাটির লগে ওমলা গাড়া ইমলা ফাঁসি লাগে নি রে ভাই ও আমরা চাইলাম যে সুষ্ঠু তদন্ত করিয়া যদি কেউ এটা কোনো অঘটন করিয়া থাকে তার ন্যায় বিচারটা হইতো আচ্ছা আপনারা যে লাশ তো দেখছেন প্রত্যক্ষদর্শী আপনারা লাশের গায়ে কোনো স্পট বা কিছু হয়েছে লাশের গায়ে কোনো স্পট নাই করে তো আমরা যে কারণে মামলা করতাম পারছি না এখন তারা আমরা সম্পূর্ণ নির্ভর করে পোস্টমর্টম রিপোর্টের উপরে আমরা উসমানীনগর জ্বর ওসি হিসাবে আশ্বস্ত করছেন আমরা একটা বিষয় জানছি যে তার লগে মোবাইল ফোন আছিল মোবাইল ফোন আছে লাশের লগে মোবাইল ফোন আছিল না লাশের লগে না মোবাইল ফোনটা বার আলামাত পাইছো এখন এ যদি ফাঁসি লাগিয়ে থাকে তার ফোনটা যাবো তার তো আমার ফোনটা যাবো আছে তার 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 বালা খাবার চুবর লাগাইল আপনার টাকসুর লাগাইল জ্যাকেট লাগাইল জেব আছে হি যাব না মোবাইলটা পাইছেন মাটিত অন করা আছিল না অফ আছিল মোবাইলটা না অন করা আছিল চাইলে না মোবাইলটা মানে অন করা আছে অন করা আছিল অন করা আছে অন করা আছিল আচ্ছা ইলা কোনো পূর্বর শত্রুতা বা ইলা খেউ লগে কিছু আছে নাকি ধারণা করা নেই এটা ধারণা আমরা মনে করলাম যে কেউ কোনো শত্রুতা থাকতে পারে এটা তার বাপে কইতে পারবা তার বাপে কইতে পারবা আসলে বাপ একবারে খুবই মানে কিন্তু আমি ওগুলো কইতে পারলাম না আল্লাহ জানে আমি দেখছি না আমি জানি না শত্রু আছে কিন্তু আমি কই দেখছি না কইতাম পারলাম হয়, না। দেখাও, আমি দেখ- কইতাম আর দেখছি না খে মারছে আমি দেখছি না আমি শত্রু আছে আমার শত্রু আছে কিন্তু আমি দেখছি না খে মারছে আমি দেখছি না আমি কালকে 8টার সময় যখন রাতকে পারেন তার লগে কেউ আসেল নি বা কেউ তান্ডে বা করছিল ইলা কিন্তু আপনারা আমি ঘরত তো মানুষ ষষ্ঠ মানুষ বেমারি মানুষ আমার ওয়াইফ আছে বেমারি মারে কইছে আমি চা ঘরে আমি একটা বনাইছে ওমলা একটা কথা কইয়া ওমলা একটা কথা কইয়া বানাইছে বারানি বলে আমরা বন্ধু চিনি আমরা আমি বললাম কিছু খিসা মানুষ লেখাপড়া করছি না কোন তারায় আমি মনে হচ্ছে না আমার ওয়াইফ আমার না আমার ওয়া সিলেটে আইছে 11টার সময় আমরা কি স্যার মোবাইল রইছে না মোবাইলটা অলরেডি থানা তারা জব্দ করিয়া নিছিল এখন থানায় মামলা আর মোবাইলে আমরা রাত আইছে না ও তারা অন্তই হইয়া তারা লইয়া গেছে কারণ আমরা তারারে ওসি সাহেবরে কইছি যে আপনি আমরা মোবাইল হলো ইম্পর্টেন্ট লাস্ট কল খে করছে খে কিতা মারছে ওটা তো আল্লাহর বাস্তে আপনার মাধ্যমে আমরা ফুল আমরা আপনারা কি আপনারা উঠে রাখছেন না ভিতরে পর্যন্ত কেউ না কিন্তু আমরা তাই তা লাশের খাওয়া আছিল লাশ এই জুতাটা কোন ওই যে তলে ওমলা লাগাই রইছে একই ওমলা লাগাই রইছে এখন ই জুতা ইনো যে মরবার সময় সাইড মালে জুতা টাকার না বেল করে দিনাই ও যে আমার ভাবা বেলটা আছে এটা ফংস জুতা কই গেল নে উড়িয়া মানে মরবেতের মধ্যে মানুষ লড়াচড়া করে মরে নানি এটা কোনো আলামতও নাই আর মাটির লোকে আটু গাড়িতে আছে ফাও গাড়িতে আছে আপনার এটা কিলা হয় আমরা আরেকটা বিষয় জানছি তার আরেকজন মামা ও তার নিশ্চয় কইছেন যে গতকালকে রাত্রে তার 12টার সময় এখানে চা খাওয়ার দেখা গেছে আপনারা সর্বশেষ তার লগে যোগাযোগ কোন সময় হয়েছে আমরা তার লোকে যে সময় ঘর থেকে বাড়িয়ে যাওয়ার বাদ তার লোকে আর কোনো যোগাযোগ করতাম পারছি না আপনারা খবর লইছেন তারে কই দেখা গেছে না দেখা গেছে আমরা খবর লইয়া তো সাইরে বাই দিয়ে আমরা আত্মীয় স্বজনের বাড়ি টেলিফোন করলাম যে কোনো আনো গেছি না আমরা বাড়িতে ফোন করছই আমরা কইছি না আমরা এখানেও গেছে না আমার বাড়ি তো বিশ্বনাথ আমরা এখানেও গেছে না বা আরো আত্মীয় স্বজন যারা আসুন কোনো আনো ফোন করিয়া যে কোনো আনো গেছে না ও জো করে রাখিল কোনবালা আইব কোনবালা না ও মলা রয়েছে এখন সে বা খারা খিতা করছে আমরা তো কইতে পারলাম না একমাত্র আপনার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি করলাম আর কি আল্লাহর বাস্তে মানে যদি কেউ মারিয়া থাকে সুষ্ঠু তদন্ত করে আমরা বিচার নিয়ে বিচারটা পাইতাম আর তো কিছু করার নাই আমরা আপনারা যে সময় লাশে প্রথমে দেখছেন দেখা বা দেখি তার লাশ মাটির লগে কিতা স্পর্শ করা আছে। একবারে মাটি লোকে আটু গাড়া ওমলা মানে লাশের পাও স্পর্শ মাটির লগে স্পর্শ করা মাটি লোকে গাড়া ওমলা আমার ও তো তার বাপ তো মেলা পাইছিল যাই হোক আসলে ভিউয়ার্স খুবই হৃদয় বিদারক একটা ঘটনা তার বয়স একবারে কম প্রায় 30 বছর বয়স 30 বছর বয়সে কিন্তু তার এই জায়গা কি অন্ধকার হয়ে গেছে জায়গাটা কিন্তু লাশটা ঝুলন্ত অবস্থায় তারা দাবি করা যে মাটির সাথে আছে লাশটা ফলাই তারা দাবি করা কেউ বা হয়তো মারছে ইলালাম তারা ধারণা করা তো আমরা আসলে আত্মহত্যা না হত্যা এটা এখন পর্যন্ত আমরা জানতাম পারছি না যেহেতু ইনোমাজি এলাকার সকল ইনোমাজি আছেন তারা লগে আবারও এই একটু মাথার চেষ্টা করবো দোয়া জায়গা কোনো আড়া নাই জঙ্গল নাই ইনো ভাসি লাগে গিলা গাছটা কি জাত গাছ গাছটা আম গাছ ছোট আম গাছ আমরা দেখুন না গাছটা দেখি আমরা আম গাছ আচ্ছা আমরা যে গাছও এই দেখো গাছ এই গাছ আম গাছ এই গাছের নিচে এই গাছের মানে যে ডাল আছে এই ডালর লগে তানর দেখি ও এমনি আমি গাও গরু এই দাও ও ওই তো অন্য বান্দা ইকানো ভাসি লাগবে নি ও অন্য বান্দা
ও নো এই মুরাদ নাই, এই মুরাদ। ও মুরাদ, ও এমনি মুরাদ। এমনি ওয়াল্লাহ গো ও মুরাদ আপনার ওই যে ওর কাছে আমি থেকে আমার থাকি লম্বা কিন্তু ও মুরাদ ফাঁসি লাগবার কোনো জাতর কোনটা আছে নি আপনারা বলতে খুব ও গাছটা রইছে গাছও হলতা রইছে ওখান থেকে তারা প্রশাসনের লাশটা খুললেও নিছে ও ডাল আমি দেখছি না দুশমন আছে আমার তাইনোর হাইট কত আন হইব যে মারা গেছে? আমার থাকি লম্বা আপনার তো আমার থাকি লম্বা তো আসলে ভিউয়ার্স সব মিলে যায় কিন্তু আমরা বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার লাগি চেষ্টা করলাম। ওই জুতা নি তানোর, ওই জুতা নি, ওই নি জুতাটা, এই জুতাটা নি তানোর। আসলে ওই দৌকা জুতা ফেলাইলাছে যে মারা গেছে সন্তানের জুতাটা এখন পর্যন্ত রাখা হয়েছে। আর কইরা যে যে জায়গা মারা গেছে তাই তাই ডালতনে কিন্তু তার অনেক লম্বা। ও রসিদ দাগ ও রসিদ বান্ধাই না দাগও না ওনো বাইন্দে রাখা হইছে এগুলা আমরা ধারণা করলাম বাদ বাকি আমরা তো দেখছি না ভাই। এখন আমরা চাইলাম সুষ্ঠু তদন্ত করিয়া যদি কেউ কোনো অঘটন ঘটে গিয়ে থাকে তার উপযুক্ত বিচার হইতো। এবার জোয়ান ত্যাগ করবো কোনো জাতর কোনো স্পট তার নাই। আয়ুক আনতে না আয়ুক আপনি আমরা আর একটু বিষয় তারা কাছে জানার চেষ্টা করুন। তারা পরিবারের কয়জন আছেন আমরা এই বিষয়টাও জানা দেওয়ার চেষ্টা করুন। যদিও সন্ধ্যা মুহূর্তে এমনি দিয়ে আয়ুক আপনারা ভাই এদিকে আয়ুক একটা তার পরিবারের কাছে একটু জানি। আচ্ছা যে মারা গেছেন তার কি আপনি হইন মামা মামা হইন? আচ্ছা তারা পরিবারের কয়জন সদস্য আছেন? তারা রইল গিয়ারি 3 ভাই আর 1 বোন আর ও তার আব্বা। তো তার 3 ভাইয়ের মাঝে 1 ভাই লন্ডন থাকে আর দুগু তারা দেশ তারাও বিদেশে যাইতে করে ট্রাই করে রাখিল যে কোনো সময় যাইব কি। আর 1 বোন বিয়া দিয়ে তো নাতিনশো আল্লাহর কমিল হয়ে গেছে। যে মারা গেছেন তান বিয়াও করছেন? না বিয়াও করছে না বিয়াও করছেন তানোর ভাই কেউ বিয়াও করছেন না কেউ বিয়া করছে সব বড় নি সব বড়। তো আসলে তানোর তাইন যে মারা গেছেন তানোর কয় ছেলে কইছিল আপনারা? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলের মধ্যে তাইন সর্বপ্রথম তানোর বড় ছেলে আর ওই লোকে তানোর আব্বা। আর যে মারা গেছেন তাইন সব বড় আসলে পরিবারের তানোর আব্বার লোকে মাতার চেষ্টা করছে। আসলে খুবই ক্লান্তিত তাইন আর খুবই হৃদয় বিদার এই ঘটনাটা করছে। বাড়ির ঠিক সামনেই কিন্তু এই ঘটনাটা করছে। তারা চিন্তা করতে পারে না যে এইরকম একটা ঘটনা ঘটবো হঠাৎ করে যে মানে এই বাড়িতে একটা সুখের ছায়া আনবো। তারা পরিবারের সকলে আমরা একটু দেখাইমু তারা বাড়িতে যাইমু। আর লাস্টটা কোন জায়গায় আছে এখন মতো আমরা আপনারা সৈন্যগর থানায় নেওয়ার বাদে তারা গেছে আমরাও গেছি। আমরা যাওয়ার বাদে তারা যে অপমৃত্যু মামলাটা করছে তারা আর কি কইছে ভাই এখন যদি আপনারা মামলা করতে চান মামলা করতে পারবা আপনারা রিজন দিয়া। তখন তার বাপরে মাতানি হয়েছে তার বাপে কইছেন আমি খেবা খারাপ মারছে বা কিতা হয়েছে আমি তো জানি না আমি তো আনতে কইতে পারতাম না। এখন আপনারা পোস্টমর্টম রিপোর্টের উপরে নির্ভর করে রাখিল। তারা যদি পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় কেউ ইঞ্জেকশন দিয়া মারছে কেউ বিষ খাওয়াইয়া মারছে কেউ ফাঁসি লাগাইয়া মারছে রিপোর্টে তো আইব ইনশাল্লাহ। আইলে তারা তাই তাই উপযুক্ত ব্যবস্থা নিবা কইছেন। আমরা আশ্বস্ত করছেন সৈনগরের থানার ইনচার্জ তাই আমার কইছেন আমার লোকে মাত হয়েছে তানো। এর বাদে নুর হোসেন ভাই তাইনও মাতছেন কইছেন যে যদি আপনারা পোস্টমর্টম রিপোর্টের উপরে নির্ভর করবো আপনারা কিতা করতা। আচ্ছা আপনার এলাকা হিসাবে এটা দেখা গেলা মানে এই যে আমরা কুটুম আমরা যে আমি আত্মীয় তার মামা আমরা এলাকা হিসাবে এটা আসলে খুব দুঃখজনক জিনিসটা। আর এখন তরুণ ছেলেটাকে খুব ভালো ছেলেটা খুব ভালো। এখন আমরা হঠাৎ করে সকালে ফুনিয়া এগুলা মানে বিশ্বাস করতাম পারতাম না বিষয়টা বুঝছেন না। যাই হোক আমরা সরজমিন জায়গাতে খুবই ভালো একটা ছেলে খুবই ভালো। এরপরে এখান থেকে ঘটনাটা ঘটার পরে আমরা যাওয়ার পথে পিড়ুয়াইন যে চার স্টল আছে তারা চাটা বেছে তারা কিন্তু বিষয়টা ফুনিয়া খুব দুঃখ প্রকাশ করে। কালকে রাত্রে 12টার সময় ওখানে আমরা চা খাইয়া বেটা গেছে 12টার সময় চা খাইয়া গেছে। এরপরে কোন জায়গাত গেছে বা কেমবে গেছে তাও আমরা কইতে পারতাম না কিন্তু খাইছে চা খাইয়া এখান থেকে গেছে বুঝছেন না। অতটুকু পর্যন্ত ব্যবসা করতে নেই না কোনো ব্যবসা নাই কিছু কৃষি কাজের সাথে জড়িত আছে কৃষি কাজ করতে কৃষি কাজের সাথে বাপর লগে জড়িত আছে। আর বাইরে যাওয়ার ট্রাই করে বিল্ডারির মানে বিল্ডারি কাজ শিখ। আচ্ছা আমরা আচ্ছা তারা বাড়ি যাই আমরা বাড়ি যাই আপনারা বাড়ি যাই সপ্তাহ পরে হয়েছে গা কবি হৃদয় বিদার এই ঘটনাটা করছে এটা দয়ামির গ্রামের নামটা কি বলছিল ভাই খাবারিপাড়া। আমরা যে জায়গাটা সিটে গিয়া দয়ামির ইউনিয়ন খাবারিপাড়া। আর আমরা সন্ধ্যা মুহূর্তে লাইভে ঢুকছি নবাজে একটা ঘটনা ঘটছে। একটা তরতাজা প্রাণ অর্থাৎ 30 বছর বয়স একবারে তরতাজা যুবক এখানে ঝুলন্ত অবস্থা তার লাশ পাওয়া গেছে। তারা পরিবারের সদস্য সকলেই নমাজে আসছেন। আমরা তার বক্তব্য বলার চেষ্টা করছি। আসলে এই ঘটনাটা ঘটছে খুবই হৃদয় বিদারক ঘটনা যে ঘটনাটা তারা কেউ মানিয়ে নিতে পারে না। পাশাপাশি এই লাশটা সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ময়নত তদন্ত করা লাগে কিন্তু নেওয়া হয়েছে। কর্মরত পুলিশ প্রশাসন যারাও আছেন তারা কিন্তু অপমৃত্যু হয়ে একটা তারা মামলার প্রস্তুতি নিরা। আমরা এই বিষয়টা তারা বাড়িটা দেখাইবার চেষ্টা করবো যদিও ওই অন্ধকার তারা পরিবারের লগে আবারও মাতার চেষ্টা করবো যে ঘটনাটা যে ঘটছে।
আমি জীবনেও দেখছি পরীক্ষা দেখো তোমরা কিতা ইনো কিতা ঘটনা যদি কোনো ঘটনা কেউ মারিয়া থাকে তুমি বিচার যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। বিদায় নেওয়ার আগে আমরা সরাসরি লাইভের মাধ্যমে সিলেট উসমানীনগর বিশ্বনাথ দয়ামির ইউনিয়ন যে আছে দয়ামির ইউনিয়ন তো লাইভে যুক্ত আসলাম আমি ইউসুফ আপনারা লগে। বিশেষ করিয়া যে যুবক মারা গেছেন তাইনোর বয়স 30 বছর। তানোর বাড়িটা আমরা দেখাইবার চেষ্টা করবো। সন্ধ্যা মুহূর্তে আমরা লাইভে ঢুকছি, যদিও অন্ধকার এখন। আর তানোর বাড়ি আমরা এখন যাওয়ার পথে আছি। আর এই ঘটনাটা ঘটার পরে কিন্তু এই এলাকাটা সুখে সাইলাম সে বাড়ি একবারে স্তব্ধ বাড়ি। দেখুকা একটা মানুষ নাই, এই বাড়ি একবারে স্তব্ধ, সকল মর্মাহত। আর লাস্টটা কিন্তু এখন পর্যন্ত সিলেটের মেজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। লাস্টটা এখন পর্যন্ত আনা হয়েছে না। আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তারা পরিবার যারা আত্মীয় স্বজন সকল আছেন তারা লগে আটুক মাতি আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। সর্বশেষ ওই দোকান তানোর আব্বা এখন পর্যন্ত কিন্তু খানা আল্লাহ আল্লাহ আমার ফুফুর ভাই দিলা তার আব্বা যে মারা গেছে তার আব্বা হইলো আমার ফুফুর ভাই। আমি খবর শুনছি শুনে এখন আইছি। আমার যে মারা গেছে আমার বাতিজা, ছেলেটার লাগে খুব দুঃখ লাগে। আমার অত্যন্ত খুব মায়ার বাতিজা আছে, বালা মানুষ আছিল। আমরা যাইতো খুব খুব বালা মানুষ আছিল। আসলে মূলত আপনারা কি তা ধারণা করা এই যে ঘটনা ঘটছে মৃত্যু সম্বন্ধে তো আমরা তো বাড়ির লোক হইতে হয় না ধারণা কোনটা বা তার কোনো শত্রু আছে জানতাম না বা কোনো দায়িত্ব ছেলে হিসাবে খুব বালা। আপনারা এলাকার নেই না ডাইরেক্ট তো জানি আপনারা কি হইছে মূলত মানে এই যে আপনারা না এ তো বাড়িতে আইছে বাজার থেকে আইয়া আর বার গেছে কি যে ফোন একটা আইসেও গেছে ও যাওয়ার বাদে আর তার খবর নাই। ও সারা রাইতো ফোন করছেন তার মিলছে না, ফোন যায় ধরে না এ আর ফোন উঠায় না। সারা রাইতো তারা ফোন দিছেন বাদে বিয়ানে চাচা গেছেন তার আব্বা 8টার সময় গরু লইয়াও পায় গিয়া অন্য গরু বেড়া লাই গেছে গাছের লগে। ওই সময় তাই গরু বেড়া ছুটে দিয়ে গিয়া আমার চাচা গো ওই সময় দেখছেন দেখেও খানদান দিয়ে হাউকা হাউকি ও বাদে ও বাদে আমরা হল গেছি গিয়া তো চাচার গরু ভাই আমরা বরদাস্ত করতাম পারছি না। আমরা সকল আস্তা বাড়ির মানুষ আইসুন আর এলাকার মানুষ আইসুন না। তার তো এ করলে মায়ের করে না, সে যদি দরবার করতো আগে গিয়া ফিরে গিয়া দে দরবার করে না। ও আগেও মায়ের করবো তুতার ধরি লব গিয়া দে ভাই মায়ের করি না পারে না। খুব সর্বশেষ আপনারা কি তা সেইটা সর্বশেষ আমরা একটু তো চাইলাম শুধু যে তার বেলায় না যে কোনো জনের বেলায় এটা যদি পরিকল্পিতভাবে এই ধরনের কোনো অঘটন ঘটিয়া যদি থাকে তো এটা সুষ্ঠু বিচার যেন এটা আমরা চাইলাম আর কি। আপনার প্রত্যেকটা আসলে তারা যারা স্বজন আছে সকলে কিন্তু সিলেটে। আমি সর্বশেষ আপনি যেহেতু কি বাড়ির আসেন মেহমান আমি তার মামা, আমরা সর্বশেষ চাইলাম যদি কেউ তারে আপনার মারিয়া থাকে সুষ্ঠু তদন্ত করে তার ন্যায় বিচারটা আমরা চাইলাম। প্রশাসনের কাছে ন্যায় বিচারটা আমরা চাইলাম যে আফের তা ভুয়া তার অনেক ভবিষ্যৎ। তার বয়স মনে হয় 20-22 না 30 বছর 22 আমার বাগনা ওমল 25-এর ভিতরে হইব। এখন হইলো আপনার মানে তার কোনো ইনো যে যেটা মনে করা মানুষে বা ধারণা করা তার মরার তো কোনো রিজনও নাই। তার 3 ভাই, 1 ভাই লন্ডন থাকে, দুগু তারা বাড়িতে আছে বালা চলাফিরা করে। তার এক বোন বিয়া শাদি তারা দিলাইছেন দিয়া তারা মা বাপ আসুন ও তারা চলেন। মরতে হইলে তো মানুষের একটা রিজন থাকে না বা কোনো কারণে বা ও কারণে তা কোনটাও নেই, এখন ধারণাও নেই। তার মা বাপরে মাতাইছি আমরা, তার মা বাপের কোনোদিন তারা গরো কোনো ছুটাছুটিও নাই তারা লগে। খুব ভালো একটা ভুয়ায়। এখন যদি কেউ তারে মারিয়া থাকে তো ন্যায় বিচারটা আমরা চাইলাম প্রশাসনের কাছে, মানে আমরা ন্যায় বিচারটা পাইতাম। মোবাইলও আছে সিম সহ মোবাইল আছে এটা থানায় জব্দ করেছেন, তার কাছে এখন আছে করবা এটা আমরা তার আশ্বস্ত করছেন যে মোবাইলটা দেখরা। আমি নিজে মাতিছি, মাতার বাদে তারা বলছেন এটা দেখরা মানে মোবাইলের যে লাস্ট কল খে করলো বা কোনো মাতামাতি আছে এটাও তারা দেখবা, কোনো সূত্র আছে কিনা এটা তদন্ত ডেফিনেটলি তারা করবা। আর পোস্টমর্টম রিপোর্টও যদি আমরা পাওয়ার বাদে আমরা ব্যবস্থা নিই, ব্যবস্থা নিবা। সর্বশেষ আমরা বিদায় নিলাম দেশবাসীর দেশে। অনেকে কিন্তু লাইভে যুক্ত আছেন। এই জায়গার নামটা কইবা, তার বাগনার নামটা কইবা। আমার বাগনার নাম হইলো ইকবাল, তার বাবার নাম হইলো আলখাস আলী। এই জায়গার নাম হইলো দয়ামির কাবাড়িপাড়া, যে তার বাড়ি উসমানীনগর 6 নম্বর ওয়ার্ড। তো যাই হোক আমরা উসমানীনগর দয়ামির ইউনিয়ন আসলাম 6 নম্বর ওয়ার্ড কাবাড়িপাড়া। এই গ্রামের নাম হইল গিয়া
আর যে মারা গেছে তারা ধারণা করা 27 থেকে 30 বছর হলে হইব। সর্বশেষ দেশবাসী এমনকি প্রশাসনের উদ্দেশ্যে তারা জোর দাবি জানায় এটা যদি অঘটন কোনো ঘটনা ঘটিয়ে দেখে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বাহর্তা তো যাই পালা তাহকা সুস্থ তাহকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।